লাউই রাগা খাইলাম ডুগা গো খাইলাম লাউ দি বানাইলাম ডুকি ডুগি স্বাদের লাউ দি বানাইলাম ডুকি ডুগি স্বাদের লাউ বানাইল মোরে বৈরাগী স্বাদের লাউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে লাউয়ের রাগা ডুগা দিয়ে শীতল রান্না করব। দিয়ে দেবো শিমের বিচি, এবার দিয়ে দেব রসুনের পেস্ট, তারপরে দেব হলুদের গুঁড়া, খুব সামান্য দিব, খুব বেশি দেব না। এবার দিয়ে দিব মরিচের গুঁড়া, মরিচটা একটু বেশি দিব যেহেতু শীতল শুটকি, একটু ঝাল ঝাল রান্না করব। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর এবার দিয়ে দিব শীতল জাল করে রাখা পানিটা দিয়ে দিব। শুধু পানিটা দিব যাতে কাঁটাটা না যায়। এবার চুলায় বসিয়ে দেব। এবার চুলায় বসিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে দেব যেন রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবগুলো একটু ভালো করে মিশে যায়। লাউয়ের আগাডুগা দিয়ে শিমের বিচি দিয়ে শীতল রান্না আমার হয়ে গেছে। মাঝখানে আমি কাঁচামরিচ দিয়েছিলাম কিন্তু সেটা স্কিপ করে গেছি, আসলে ভিডিও করতে মনে নাই। তো অনেকে যারা আমাদের এলাকায় এই লাউয়ের আগাডুগা দিয়ে শীতল রান্না করে খান হয়তো বলবেন যে কোনো মাছ দেই নাই। আমরা যেহেতু শীতলের মধ্যে শিং মাছ, টাকি মাছ, চিংড়ি মাছ এগুলো দিয়ে খাই, তো যেহেতু শিমের বীজ দিয়েছি তো আমার কাছে মনে হয় যে শিমের বীজ দিলে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, কারণ শিমের বীজটা যে কোনো তরকারিতে দিলে সেটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তো মাছের প্রয়োজন পড়ে না। এই কারণে আসলে আমি কোনো ধরনের মাছটা এখানে অ্যাড করিনি। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।